হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আমরা যে সকল বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তরা বিজয়া একাদশী ব্রতটি পালন করেছে। এই বিজয়া একাদশী পরবর্তী একাদশীর নাম কি, এই একাদশী আমাদের কবে পালন করতে হবে এবং পালনের সঠিক সময় কি প্রভৃতি বিষয় নিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই আপনাদের সম্পূর্ণরূপে ভিডিওটি শ্রবণ করতে হবে এবং এই ভিডিওটির মাধ্যমে সবকিছু বিস্তারিতভাবে বলা হয়েছে। একাদশী কত তারিখ পালন করতে হবে এবং একাদশীর পালনের সঠিক সময় কি, একাদশীর নাম কি। নমস্কার ভক্তবৃন্দগণ, ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি শ্রীহরি বিষ্ণুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজন কৌশলে আছেন। সনাতনী দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে একাদশী তিথি। আর এই একাদশী তিথি প্রতি মাসে দুইটি করে পালা বদল করে থাকে। আর প্রতিটি একাদশী তিথি রয়েছে নিজস্ব নাম, মাহাত্ম্য এবং তাৎপর্য। আমরা যারা বিজয়া একাদশী তিথিটি পালন করেছে আমরা হয়তো অবশ্যই জানি বিজয়া একাদশী তিথির পরবর্তী একাদশী তিথিটি হচ্ছে আমলকি একাদশী তিথি। সনাতনীদের চন্দ্র পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথিটি পালন করা হয়, অর্থাৎ শুভ পবিত্র দিনে যে একাদশী তিথিটি পালিত হয়, সেই একাদশীটি আমলকি একাদশী নামে প্রসিদ্ধ। সমস্ত 24টি একাদশীর মধ্যে আমলকি একাদশীর তাৎপর্য বিশেষ বলে মনে করা হয়। যদিও সমস্ত 24টি একাদশী তিথি অতি গুরুত্বপূর্ণ সনাতন ধর্মাবলম্বীদের কাছে, তবু এই আমলকি একাদশীর বিশেষ তাৎপর্য মাহাত্ম্য রয়েছে। পুরাণের মধ্যে আমলকি একাদশীর তাৎপর্য উল্লেখ করেছে। এতে বলা হয়েছে, যে ব্যক্তি এই আমলকি একাদশী ব্রতটি পালন করে যে পুণ্যফল লাভ করে তা বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও রক্ষা পায়। অর্থাৎ যে সকল বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তরা এই আমলকি একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই যম দণ্ড থেকে মুক্তি লাভ পায়। এই ব্রত পালনের সর্বপাপ মুক্ত হয়ে শ্রী বিষ্ণু লোকে গমন করাও সম্ভব হয়। সনাতনীদের পৌরাণিক বিশ্বাস অনুসারে যে ব্যক্তিরা এই আমলকি একাদশী ব্রতটি পালন করবেন তারা বর্তমান বা পূর্ববর্তী জীবনের সংগঠিত তার খারাপ কর্ম এবং পাপ দূর করে এটি যমলোক বা নরকের অত্যাচার থেকে রক্ষা করে এবং স্বর্গের একটি জায়গা সুরক্ষা করে। তাই এই আমলকি একাদশীর দিন আমাদের ধর্ম, আত্মদর্শন, ভালো কর্ম এবং পুণ্যপ্রাপ্তির গুরুত্ব শেখায়। যে সকল ভক্তরা আমলকি একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই নিয়মগুলো মানার চেষ্টা করুন। আমলকি একাদশীর আচারগুলো স্নানের মাধ্যমে মন, শরীর এবং আত্মাকে শুদ্ধ করার মাধ্যমে শুরু হয়। এরপর ভক্তরা একটি উপবাস ব্রত পালন করার জন্য ভগবান সূর্যদেবকে জল নিবেদন করেন। ভগবান সূর্যকে প্রার্থনা করার পর ভক্তরা শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অর্চনা করে থাকে এই দিন। যে সকল ভক্তরা আমলকি একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই সকালে সূর্যদেবকে জল নিবেদন করবেন এই একাদশীর দিনে। এরপর সূর্যদেবের প্রার্থনা করবেন, তারপর শুরু করবেন। এই দিন ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ পূজা করবেন, কারণ সমস্ত একাদশী আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। যা আমাদের একাদশীর মাহাত্ম্য কথায় বারবার শ্রীহরি বিষ্ণু নাম উল্লেখ পাওয়া যায়। ভক্তরা এই দিন আর কারো পূজা করুন বা নাই করুন, অবশ্যই এই দিন শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা করার চেষ্টা করুন। এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণুকে পঞ্চ অমৃত দ্বারা স্নান করানোর চেষ্টা করতে পারেন। পঞ্চ অমৃত হলো দুধ, দই, ঘৃত, মধু এবং শর্করা বা চিনি মিশ্রণ দিয়ে ভগবানকে স্নান করানোর চেষ্টা করতে পারেন এই দিন। এই পঞ্চামৃত দ্বারা অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণু অভিষেক করান। এই দিন আচারটি সম্প্রদান করার পর ভক্তরা ভগবান শ্রী বিষ্ণুকে ফুল, শাল, মলি এবং তুলসী পত্র অবশ্যই অর্পণ করবেন। এইসব নৈবেদ্য ছাড়াও ভক্তরা ভগবানকে কিরু অর্পণ করতে পারেন। এরপরে একবার হলো ভক্তি ভরে আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন। দিনটি যেন উৎসব এবং তাৎপর্য মণ্ডিত বলে মনে হয়। ভগবান শ্রী বিষ্ণুর আরতির মধ্য দিয়ে শেষ হবে এই আমলকি একাদশী ব্রতের পূজাটি। এরপর ভক্তরা সারাদিন উপবাস পালন করবেন। অনুকল্প প্রসাদ গ্রহণ করারও বিধান আছে সনাতন ধর্মশাস্ত্রে। যে সকল বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তরা এই আমলকি একাদশী ব্রতটি পালন করবেন তারা কি কি সুবিধা পেতে পারেন। আমলকি একাদশীর নিষ্ঠার সাথে ব্রতটি পালনে সর্বপাপ মুক্ত হয়ে শ্রী বিষ্ণুর পাদপদ্ম লাভ করা যায়। অত্যন্ত দুরাচারী, পাপাচারী, ম্লেচ্ছ জাতীয় যদি এই আমলকি একাদশীর মতো পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও সর্বপাপ মুক্ত হয়ে শ্রী বিষ্ণুর ধাম লাভ করারও সুযোগ পেতে পারে। নরক নামক মহা যন্ত্রণা থেকে মুক্তি হয়ে সদ্গতি লাভ করতে পারেন। আনুষঙ্গিক রূপে ধন, সম্পদ এবং ঐশ্বর্য আদি লাভ করতে পারেন। যে সকল বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তরা এই আমলকি একাদশী ব্রতের উপবাস পালন করবেন তারা কি কি খাবারগুলো বর্জন করবেন এই দিন। আপনারা অবশ্যই এই দিন পঞ্চ রবি শস্য যেমন ধান বা চাল থেকে তৈরি সব ধরনের খাদ্য,
বিভিন্ন ধরনের ডাল, সরিষার তেল, তিলের তেল, সয়াবিন তেল, বিড়ি, সিগারেট, পানীয় দ্রব্য ইত্যাদি বর্জন করা উচিত। এমনকি এই দিন পান খাওয়া থেকে বিরত থাকতে চেষ্টা করুন। যারা এই আমলকি একাদশী উপবাস পালন করবেন তারা অবশ্যই এই বিধি নিয়মগুলো মান্য করতে পারেন এই দিন। যে সকল ভক্তরা এই আমলকি একাদশী ব্রতের উপবাস পালন করবেন তারা অতি অবশ্যই এই প্রতিকারগুলো করতে পারেন। এই আমলকি একাদশীর দিন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকটি আমাদের পূর্বপুরুষদের বা পিতৃপক্ষের পুরুষদের উৎসর্গিত। তাই শ্রী বিষ্ণুর পরম পবিত্র দিনে এই দিকে প্রদীপ জ্বালাতে পারেন। এই প্রতিকারটি প্রতিশ্রুতিশীল ফলাফল প্রদান করে এবং শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি নিয়ে আসে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই আমলকি একাদশীর দিনে দক্ষিণ দিকে সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে। আর একটি উপায় রয়েছে এই আমলকি একাদশীর দিন, সেটি হচ্ছে এই দিন অতি অবশ্যই চেষ্টা করবেন পিপল গাছে কাঁচা দুধ ঢালা। যারা অর্থ সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা অবশ্যই চেষ্টা করবেন একটি পিপল গাছের নিচে সরিষা বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে 11 বার প্রদক্ষিণ করবেন। এই আমলকি একাদশীর ব্রতের দিন যারা ব্রতটি পালন করছেন তারা অবশ্যই এই ক্রিয়াগুলো করতে পারেন। এই আলোচনার প্রসঙ্গে চলুন ভক্তবৃন্দগণ আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রবণ করা যাক। আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশী মহিমা কীর্তন করিয়াছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ করা হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর, রাক্ষস সবকিছু বিনাশ হয়। তখন ভগবান সে কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখ পদ্ম থেকে চন্দ্রবনের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তার দ্বিগুণ এবং এর ফল বক্ষণ 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা, প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করে। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম ব্রাহ্মণ রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছে। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাঁচবিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানও তিনি ছিলেন সুনিপুণ। আর রাজ্য সর্বত্র মনোরম, আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখের দিন যাপন করতে থাকেন। একসময় ফাল্গুনের শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করলেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপবিনাশী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করে। এইভাবে দিনের যথাবিধি পূজা, স্তবস্তুতি, নৃত্য গীত করে রাজা ভক্তি বলে শ্রী বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈব যুগে একটি বেদ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সব বহু ব্যক্তিকে একত্রিত রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হলো। সে ভাবলো, এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়লো। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শ্রবণ করলো। সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো। পরের দিন প্রজা সহ রাজা নগরের দিকে যাত্রা করলো। সেই বেদু তার গৃহে ফিরে গেল। এর ফলে একসময় বেদের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবের সেই বেদ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই বেদ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1 লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করেন।
করেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান, পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্ত পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলো পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানানভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহসারা করেছে। এইরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্র তাকে আঘাত করতে থাকেন, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কার ভূষিতা এক পরম সুন্দরী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তি দারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী ম্লেচ্ছকে নিধন করলো। রাজা নিদ্রাভঙ্গ হলো। এমন ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্রে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বৈশিষ্ট্য বললেন, হে রাজন, যে মানুষই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোকে প্রাপ্ত হন। এই হলো আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। এখন চলুন 2025 সালের আমলকি একাদশী ব্রতের শুভ সময়সূচি জেনে নেওয়া যাক। একাদশীর তিথি শুরু হবে 24 ফাল্গুন 9 মার্চ রোজ রবিবার। দশমী তিথি দিবা 11:08 পর্যন্ত, তারপর একাদশী আরম্ভ। একাদশীর তিথি থাকবে 25 ফাল্গুন 10 মার্চ রোজ সোমবার। একাদশী তিথি দিবা 10:19 পর্যন্ত, তারপর দ্বাদশী আরম্ভ। এই দিনে অর্থাৎ 25 ফাল্গুন 10 মার্চ রোজ সোমবার দিনই একাদশী পালন করতে হবে। এই হলো ভক্তবৃন্দরা 2025 সালে আমলকি একাদশী ব্রতের শুভ সময়সূচি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ। নমস্কার।